হ্যালো বন্ধুরা, সবার আগে এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনার মনের ভেতরে থাকা সেই ক্ষমতাগুলোকে জাগিয়ে তুলবেন, যার মাধ্যমে আপনি নিজের অসুখ বিসুখও ভালো করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের মনের ভেতরে বসে থাকা একজন ডক্টর সবসময় আমাদের সুস্থ করে তোলার জন্য প্রস্তুত থাকে। অনেক মানুষ আমাকে প্রশ্ন করে, আমরা কি সত্যি আমাদের মনের সাহায্যে রোগ সারাতে পারি বা নিজেকে সুস্থ এবং হেলদি রাখতে পারি? এর উত্তর হলো, আমরা জীবনে যা কিছু অর্জন করছি, যা কিছু হারিয়েছি, যা কিছু পেয়েছি, সবই তো আমাদের মনেরই খেলা। আসলে আমাদের শরীরের ভেতরে প্রতিটি অ্যাক্টিভিটি যে চলছে, সেগুলো যদি গুনতে শুরু করি, তাহলে 1,00,000-এরও বেশি প্রক্রিয়া, মানে ইকুয়েশন বা কেমিক্যাল রিয়াকশন এই মুহূর্তে আপনার শরীরের ভেতরে চলছে। এগুলোকে কে নিয়ন্ত্রণ করছে? আপনার মাইন্ড। মনে রাখবেন, মাইন্ড সম্পর্কে আপনি যতটুকু জানেন তার থেকে অনেক বেশি শক্তিশালী আপনার মন। কিন্তু আমাদের শুধু এটুকুই বলা হয় যে মনের শক্তি আছে, কিন্তু সেই শক্তির সঙ্গে কিভাবে যুক্ত হতে হয় সেটা বলা হয় না। যদি আপনার প্রশ্ন হয় আমি ঠিক কোন কোন পদ্ধতি শিখব, তাহলে আজ আমি আপনাদের সঙ্গে 3টা জিনিস শেয়ার করব। আজ থেকেই সেগুলো ব্যবহার করলে আপনি দেখবেন সঙ্গে সঙ্গে আপনি নিজের অসুখ ভালো করার দিকে এগোচ্ছেন এবং আপনি সুস্থ হচ্ছেন। আপনি আপনার ভেতরের ডক্টরকে, ভেতরের হিলারকে, ভেতরের চিকিৎসককে জাগিয়ে তুলছেন। চলুন শুরু করি। শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যদি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে সব নোটিফিকেশান আপনি পেয়ে যান। প্রথম কথা, আপনি যদি কোনো রোগ ভালো করতে চান, তাহলে সেই রোগের সঙ্গে জড়িয়ে থাকা ভয়টাকে আগে ঠিক করতে হবে। আমি কোথাও একটা আর্টিকেলে পড়েছিলাম, কিংবা কোনো এক বইয়ে পড়েছিলাম, সেখানে লেখা ছিল ক্যান্সারের থেকেও ক্যান্সারের ভয় মানুষকে বেশি কষ্ট দেয়, এমনকি অনেক সময় মানুষের মৃত্যুর কারণও হয়ে যায়। যখনই আমরা এমন কোনো খবর পাই, মানে এমন কোনো সংবাদ যে আমাদের এই রোগটা হয়েছে, আর তার আগে থেকেই আমরা সেই রোগ নিয়ে উল্টোপাল্টা অনেক কিছু শুনে রেখেছি, যে এটা নাকি ঠিক হয় না, এটা ভালো হয় না, এতে মানুষ এত বছরই বাঁচে, তখন সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা ভয় দাঁড়িয়ে যায়। আর অনেক সময় এই ভয়টা অন্ধকারের মতো আমাদের পুরো ভবিষ্যৎটাকেই ঢেকে ফেলে। অনেক সময় এই ভয়েই মানুষ ঘুম হারিয়ে ফেলে, তার টেনশন বেড়ে যায়, আর ধীরে ধীরে আরও গভীর ডিপ্রেশনে চলে যায়। যতক্ষণ না তারা জানতো যে তাদের এই রোগটা হয়েছে, ততক্ষণ সব ঠিকই ছিল, কিন্তু ডক্টর বলার সঙ্গে সঙ্গেই তোমার এই রোগটা হয়েছে, আমি মানুষকে গভীর ডিপ্রেশনে যেতে দেখেছি। শুধু তাই না, সেই রোগটাকেই আরও কয়েক গুণ বাড়িয়ে দিতেও দেখেছি, কারণ তখন তাদের ভেতরে ভয় ঢুকে গিয়েছিল। আপনি জানেন এই ভয়ের অ্যান্টিডোট কী? আজ আমি আপনাদের সঙ্গে সেই অ্যান্টিডোটটাই শেয়ার করতে চাই। ভয়ের অ্যান্টিডোট সবসময় হলো আশা, হোপ। জীবনে যখনই আপনি বড় কিছু করতে পেরেছেন, বা যেসব মানুষ তথাকথিত না সেরে ওঠার রোগ থেকেও সুস্থ হয়ে উঠেছেন, তারা সবাই একটা জিনিস মেনে চলেছেন, আর সেটা হলো আশা। ডাক্তাররাও এটা মেনে নিয়েছেন যে আমাদের ভেতরে একটা নীরব লুকিয়ে থাকা ডক্টর বসে আছে, যেটা অনেক সময় শুধু একটা ফলস হোপ, মানে একটা মিথ্যে আশাতেও জেগে ওঠে। আমাদের ভেতরে এমন একটা শক্তি আছে, যেটাকে আপনি চাইলে ধোঁকা বলতে পারেন, কিন্তু সেটা কাজ কিন্তু ঠিকই করে। একে বলা হয় প্লেসিবো ইফেক্ট। যখনই আপনি সুস্থ হওয়ার আশা রাখেন, যখনই নিজের জীবনকে ভালো করার আশা রাখেন, যখনই নিজের জীবনটাকে সুন্দরভাবে বাঁচার আশা রাখেন, তখন আপনার ভেতরে একটা পরিবেশ তৈরি হয়, যেটাকে আমরা প্লেসিবো বলি। কিন্তু যখন এই আশা শেষ হয়ে যায়, আর তার জায়গায় যদি কোনো আবর্জনা ঢুকে পড়ে, আর ভয় তো সবচেয়ে শক্তিশালী নেগেটিভ একটা ইমোশন, তখন আমাদের শরীরের ভেতরে একটা নেগেটিভ পরিবেশ তৈরি হয়। এর নাম নোসিবো। তাই যখনই আপনি ভালো হতে চান, সবার আগে ভয়ের অ্যান্টিডোট খুঁজে নিন, আর সেটার নাম হলো আশা। এখন আপনি আমাকে বলতেই পারেন, সেটা করব কিভাবে? চলুন, একজন বন্ধুর মতো আমি আপনাদের সঙ্গে আমার নিজের একটা টেকনিক শেয়ার করি। আমি এই টেকনিকটা সবসময় ব্যবহার করতে দেখেছি অনেককেই, যারা আশা হারিয়ে ফেলেছিল, আর সেই কারণেই ডিপ্রেশনে ছিল, সেই কারণেই বারবার অযাচিত পরিস্থিতির শিকার হয়েছিল। আপনি বলবেন কি করতে হবে? আপনাকে একটা কাজ করতে হবে, কল্পনা করতে হবে, ইমাজিন করতে হবে। কল্পনা করুন
আপনার সামনে অনেক দূর পর্যন্ত আপনার ভবিষ্যৎ ছড়িয়ে আছে, আর সেই ভবিষ্যতে আপনি আপনার বাকি জীবনে 5টা বড় সেলিব্রেশন কীভাবে উদযাপন করবেন। এই সেলিব্রেশনগুলো দেখতে শুরু করুন। আর কিভাবে ইমাজিন করবেন, কল্পনা করবেন, ভিজুয়ালাইজেশন করবেন, এটাও সবাই কিন্তু পারে না। এটাকে আগে আপনাকে রপ্ত করতে লাগবে। আমাদের এই ইউটিউব চ্যানেলেই ভিজুয়ালাইজেশনের উপরে অনেক ভিডিও আছে, যেগুলোর টেকনিক ইউজ করে আপনি আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট করে দিতে পারেন। ভিজুয়ালাইজেশন কীভাবে করবেন, গাইডেড ভিজুয়ালাইজেশন, সেগুলোর ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের প্লেলিস্ট চেক করে দেখতে পারেন। এবার চলুন ফিরে আসি আমাদের ভিডিওতে। ধরুন 5 বছর পরে আপনি একটা সুন্দর বাড়িতে শিফট করবেন। তখন সেই সেলিব্রেশনটা কেমন হবে, কারা কারা উপহার নিয়ে আসবে, কীভাবে সেখানে খাওয়া দাওয়ার আয়োজন হবে, আপনি কী ধরনের পোশাক পরবেন। তারপর তার 5 বছর পরে, তার 5 বছর পরে, আবারও তার 5 বছর পরে, এইভাবে আপনার 75 বছর বয়সেও একটা সুন্দর সেলিব্রেশন উপভোগ করতে শুরু করুন। কল্পনা করুন। আপনি যখন এই সেলিব্রেশনগুলো কল্পনা করবেন, তখন আপনার কল্পনার ছবিতে যত বেশি স্পষ্টতা থাকবে, যত বেশি রিয়েলিটি থাকবে, রঙে যত বেশি গভীরতা থাকবে, ডিটেইলে যত বেশি পরিষ্কার হবে, ততটাই গভীরভাবে আপনার মন এটাকে বাস্তব বলে মেনে নেবে। কিন্তু ভিজুয়ালাইজেশন অতটা সহজ নয়, সহজও আবার সহজ না। আপনি যদি এটাকে জানতে পারেন যে কীভাবে সঠিকভাবে ভিজুয়ালাইজেশন করতে হয়, তাহলে সেটাই আপনার জন্য সহজ। কিন্তু যে জানে না, তার জন্য সেটাই কঠিন। সেজন্যই বললাম, আমাদের এই ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন ভিজুয়ালাইজেশনের, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে ভিজুয়ালাইজেশন করতে হয়। আপনি তো জানেনই, আমাদের মন বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। যেটাকে সে কল্পনায়ও অনুভব করে, সেটাকেই সে বাস্তব বানিয়ে ফেলে। এই মুহূর্তে যদি আপনি কোনো কাল্পনিক ভয় নিয়ে ভাবেন, যেটা এখনও ঘটেইনি, তাহলেই সঙ্গে সঙ্গে আপনার শরীরের ভেতরে সেই নেগেটিভ অনুভূতিগুলো তৈরি হয়ে যায়। যদি নেগেটিভভাবে এটা হতে পারে, তাহলে পজিটিভভাবেও তো হতে পারে। প্রথম কথা হলো, আপনি নিজের ভয়ের পেছন ছাড়ানো শুরু করুন। দ্বিতীয় কথা, এটা হলো আপনার শরীরের কেমিক্যাল। আমাদের শরীরে 2 ধরনের কেমিক্যাল থাকে। এক ধরনের কেমিক্যাল আমাদের জীবন শক্তি দেয়, এগুলোকে আমরা বলি ডোজ কেমিক্যালস, ডিওএস। এর পুরো নাম হলো ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন আর এন্ডোরফিন। এগুলোর পাশাপাশি আরও 2টা খুব গুরুত্বপূর্ণ কেমিক্যাল আছে। একটা হলো মেলাটোনিন, যেটাকে আমরা স্পিরিচুয়াল কেমিক্যালও বলি, আর আরেকটা হলো হিউম্যান গ্রোথ হরমোন, যা আমাদের বৃদ্ধি আর গ্রোথে কাজ করে। মনে রাখবেন, এই কেমিক্যালগুলোর কাজ হলো আমাদের শরীরের ভেতরে এমন একটা পরিবেশ তৈরি করা, এগুলোকে নিউরো ট্রান্সমিটারও বলা হয়, যার ফলে আমরা পজিটিভ থাকি, খুশি থাকি, মোটিভেশন নিয়ে কাজ করি এবং নিজের সুন্দর হেলথকে উপভোগ করি। আপনারা তো জানেনই, সেরোটোনিনকে আমরা হ্যাপিনেস কেমিক্যাল বলি, ডোপামিনকে বলি অ্যাকশন কেমিক্যাল, আর এন্ডোরফিনকে বলি ওয়েলনেস কেমিক্যাল। আমাদের শরীর এগুলো তৈরি করতে একদমই অক্ষম নয়, বরং ছোটোবেলা থেকেই আমাদের ভেতরে এমন প্রোগ্রামিং থাকে যে এই ডোজ কেমিক্যালগুলো নিয়মিত বেরোতে থাকে। যতদিন এগুলো রিলিজ হতে থাকে, ততদিন আমরা এনার্জেটিক, ইয়াং আর একদম বেঁচে থাকা জীবন উপভোগ করি। কিন্তু সমস্যা হয় তখনই, যখন একটা সময়ের পরে আমরা নিজেরাই এগুলো বন্ধ করে দিই, সচেতনভাবেই বন্ধ করি। আর তখন আমরা একটা নেগেটিভ কেমিক্যাল তৈরি করতে শুরু করি, যার নাম কর্টিসল। কর্টিসল মূলত তখন বেরোনোর কথা যখন আমরা বিপদে পড়ি, যখন হয় আমাদের দৌড়তে হবে, নয়তো লড়তে হবে, কারণ তখন আমাদের জীবন ঝুঁকিতে থাকে। সেই সিচুয়েশনে কর্টিসল দরকার। কিন্তু আমরা আজকের দিনে কি ভুল করছি, আমরা অকারণেই কর্টিসল বের করতে শুরু করছি। মানে আপনি সম্পূর্ণ স্বাভাবিক আছেন, কিন্তু তারপরেও আপনার ব্রেইন থেকে কর্টিসল রিলিজ হচ্ছে। কর্টিসল বের হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, যেটা আপনার কিডনির ঠিক উপরে থাকে। তাই সবচেয়ে ভালো কাজ হলো আপনি কীভাবে নিজের ডোজ কেমিক্যালগুলো ভালোভাবে বের করবেন সেটা শেখা। এর জন্য আমি আপনাদের কিছু টেকনিক বলছি। প্রথমত, রোজ নিয়ম করে সময় বের করে এমন কোনো এক্সারসাইজ করুন যেটা আপনি উপভোগ করেন। সেটা জাস্ট ওয়াকিং হতে পারে, ডান্স হতে পারে, কোনো যোগ হতে পারে, বা যে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি হতে পারে। যখনই আপনি এসব করেন, তখন আপনি প্রাকৃতিকভাবেই এন্ডোরফিন রিলিজ করেন। দ্বিতীয়ত, নিজের আপনজনদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে বসে খোলা মনে হাসলে তখনও এন্ডোরফিন রিলিজ হয়। তৃতীয়ত, যখনই আপনি ভালো ভালো গোল সেট করেন, তখন ডোপামিন রিলিজ হয়। আর যখন আপনি ঠিক সময়ে ঘুমোতে যান, ঠিক সময়ে ওঠেন, তখন আপনার মেলাটোনিন আর সেরোটোনিন, যেগুলো মূলত পিনিয়াল গ্ল্যান্ড তৈরি করে, ধীরে ধীরে সেটা ব্যালেন্স হয়ে যায়। এর ফলেই আপনি খুব দ্রুত হিল করা শুরু করেন। এটাই দ্বিতীয় পয়েন্ট। এখন আপনি বলতেই পারেন, কর্টিসলের রিলিজ আমরা কীভাবে বন্ধ করব? কর্টিসলের রিলিজ আপনি 2ভাবে কমাতে পারেন। প্রথমটা হলো যোগনিদ্রা,
যোগনিদ্রা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি লাস্ট ভিডিওতেই যোগনিদ্রার টপিকের উপরে ডিটেলস একটা ভিডিও মেক করেছি, আপনি চাইলে সেই ভিডিও দেখতে পারেন। আমি নিজেও এই এক্সারসাইজ মাঝে মধ্যে করি। মনে রাখবেন, এই গার্বেজ একসময় আপনার কিন্তু কাঁধ ভেঙে দেবে। তাই তো আমরা বলি ওই ঘটনাটা আমাকে প্রচণ্ড পরিমাণে হার্ট করেছে, আমাকে একদম ভেঙে দিয়েছে। এর মানে হলো পুরনো ঘটনাগুলোর সঙ্গে একটু দূরত্ব তৈরি করা দরকার। যদি আপনি এখনও আপনার কোনো পুরনো ঘটনাগুলোকে নিয়ে বয়ে চলেন যেগুলো খারাপ, তাহলে আপনি আসলে বর্তমানেও নেই, আপনি অতীতে বেঁচে আছেন। আর অতীতের ভূত খুবই ভয়ঙ্কর। হতে পারে আপনি জীবনে কোনো নির্দিষ্ট ঘটনা কাটিয়েছেন যেটা ভালো ছিল না, কোনো নির্দিষ্ট রোল পালন করেছেন যেটা ঠিক ছিল না, কিন্তু একবার ভাবুন, ওটা ছিল শুধু একটা রোল। জীবনের প্রতিটা কনটেক্সটে আপনার একটা না একটা রোল ছিল, একটা না একটা পরিচয় ছিল, আর একটা না একটা ঘটনার মানে ছিল। কিন্তু কনটেক্সট বদলালে সেই মানেও বদলে যায়। মনে রাখবেন, জীবন আলাদা, জীবনের ঘটনাগুলো আলাদা, রোল আলাদা, জীবন আলাদা। যদি আপনি সারা জীবন শুধু রোলের মধ্যেই আটকে থাকেন, তাহলেই সমস্যার শুরু। তাই এই 3টা কাজ অবশ্যই করবেন। এই 3টা পয়েন্ট আপনি যেই মুহূর্তে প্রয়োগ করবেন, ঠিক তখনই আপনার ভেতরে এক নতুন উদ্দীপনা, নতুন কারেন্ট, নতুন এনার্জি আসবে। আপনি আবার নিজের ভেতরের হিলারকে জাগিয়ে তুলতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।